হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজ তো পয়লা বৈশাখ, তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা সবার জন্য। তো বছরের প্রথম দিন বলে একটু সকাল সকাল ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে চা বিস্কিট খেয়ে নিলাম। তো চা বিস্কিট খাওয়ার পর এদিকে মা দেখি মুড়ি খাবার জন্য বেগুনি করছে। তো কার কার বেগুনি খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে আর কি আমি মুড়ি খেয়ে নিচ্ছিলাম আর আমার ছেলেকেও একটুখানি খাইয়ে দিচ্ছিলাম। ও আর কি বেগুনি মুড়ি ভীষণ পছন্দ করে, তো একটু আর কি খাইয়ে দিচ্ছিলাম। দেখো তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখানটায় দেখো আমার সোনা বাবা কেমন দুষ্টুমি করছে, ও আর কি জল ঢেলে দিচ্ছে। তো সেই জন্য আর কি আমি জলটা সরিয়ে রাখছি। তো তোমাদের বছরের প্রথম দিনটা কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখানে দেখো মা আর কি একটা লঙ্কা দিয়ে দিল, মানে একটু ঝাল ঝাল দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, তো সেই জন্য একটা লঙ্কা নিয়ে নিলাম। আর এখানে দেখো আমার ছেলেকে আবারও খাইয়ে দিচ্ছি। তো এভরিওয়ান, এই মাত্র আর কি স্নান করে রুমে আসলাম, তো ছেলেকেও স্নান করে দিয়েছি। তো এবার আর কি ভাত খাবো। তো মা এখনও রান্না করছে, তো এখনও রান্না হয়নি। তো আজ তো পয়লা বৈশাখ, তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা সবার জন্য। তোমাদের এই বছরটা খুব সুন্দরভাবে কাটুক। তো তোমরা সবাই পয়লা বৈশাখে সারাদিন কি করছো তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো তো এই মাত্র আর কি স্নান করলাম, এখন প্রায় বাজে 12:30টার মতো। তো চলো দেখি কতটা কি রান্না হলো, মা আর কি রান্না করছে। তো চলো যাই রান্নাঘরে, মা কি রান্না করছে দেখি। তো রান্নাঘরে এসে দেখি মা আর কি তখন চিকেনটা রান্না করছিল। তো আজকে রান্না হচ্ছে এটা পোলট্রির মাংস। তো আমাদের বাড়িতে না সবাই পোলট্রির মাংস খেতেই পছন্দ করে, তো সেই জন্য আর কি পোলট্রির মাংস হচ্ছে। আর কি বলো তো, এই মাংসটা না অনেকক্ষণ থেকে সিদ্ধ করতে হয়। কুকারের মধ্যে সিদ্ধ করলে না সেরকম একটা টেস্ট লাগে না, সেই জন্য মা আর কি কাঠের উনুনে অনেকক্ষণ থেকে রান্না করছিল। তো দেখো সিদ্ধ হয়েই গেছে মোটামুটি। আর দেখবে উনুনে রান্না না ভীষণ পরিমাণে টেস্ট হয়, ভালো লাগে খেতে। তো তারপর দেখো এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে রান্না হয়েছে এখানে দেখো শাক ভাজা, এখানে আর কি বললামই তো চিকেন, আর ওইখানে দেখো আমের চাটনি হয়েছে, আর এখানে পেঁয়াজ কেটেছি। তো চলো খেয়ে নিই। আমার না শাক খেতে ভালো লাগে না, মা কিন্তু জোর করে শাক দিয়ে দেয়। আর চিকেন রান্নাটা এতটা সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো, চিকেনের কালারটা দেখেই বোঝা যাচ্ছে এতটা সুন্দর রান্না হয়েছিল না, একদম অসাধারণ। আর আমাদের বাড়িতে এখন প্রায় দিনই আমের চাটনিটা করা হয়, কারণ এখন আমের চাটনি খেতে না ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। খাওয়া দাওয়ার পর না আজকে সারা দুপুর ঘুমোইনি, কারণ আমার ছেলেও যেহেতু ঘুমোয়নি। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা 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 বাবারি। হ্যালো করে দাও, হ্যালো করে দাও, শোনো করবো না। জয় নিতাই করো না, জয় নিতাই, হরি বাবারি, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। তো এই ঘুম থেকে উঠলাম আর কি, আজকে ঘুম হয়নি, আজকে ছেলে আর কি দুপুরে ঘুমোয়নি, তো সেজন্য আর কি ঘুমোতে পারিনি। তো চলো পরে দেখা হচ্ছে। তো তারপর বিকেলে না একটু ঝুরি ভাজা লাড্ডু খেতে ইচ্ছে করলো, তো আর কি দোকান থেকে আর কি ভাইকে আনা করালাম যে এই ঝুরি ভাজা লাড্ডুটা কিন্তু ভীষণ টেস্টি লাগে খেতে। হ্যাঁ করো, হ্যাঁ তুই পারো না, হ্যাঁ করো। তো তারপর আর কি লাড্ডু খাওয়ার পর বিকেলবেলায় একটু বাইরের দিকে বেরোলাম। তো চলো আমাদের না আজকে আম গাছটা দেখাবো তোমাদেরকে। দেখবে কত আম ধরেছে, দেখো কত পরিমাণ আম ধরেছে। দূর থেকে না মনে হচ্ছে একটু ছোট ছোট, কিন্তু সামনে গেলে অনেক বড় বড় হয়েছে। আমাদের এই গাছ থেকেই না প্রতিদিন আম পেড়ে আমের চাটনি করা হয়। তো তারপর দেখো বাইরেটাতে একটু দাঁড়িয়ে আছি। তারপর দেখো আমার সোনা বাবাকে আর কি আমি একটু কোলে নেব, কারণ আমার সোনা বাবা আর কি আমার বোনের কোলে ছিল। আমাকে দেখলেই না আমার কোলে আসার জন্য কেমন করবে। আমার ছেলের মুখটা দেখো একদম চুপচাপ হয়ে গেছে, মনে হচ্ছে যেন কতটা শান্ত ছেলে। তো তারপর আর কি এসে বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, বিছানাটা একটু এলোমেলো হয়েছিল। তো যতই গুছিয়ে রাখি আবার সেই একই অবস্থা হয়ে যায়। আমার সোনা বাবাই বেশি দুষ্টুমি করে, বিছানার মধ্যে উঠে এত দুষ্টুমি করবে না, তারপর পুরো এলোমেলো করে দেবে।
কি আর করা যাবে, বাচ্চা ছেলে দুষ্টুমি তো করবেই। তো দেখো তারপর আর কি কোল বালিশগুলো সব আর কি গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তো দেখো এখানে আর কি তারপর ছেলেকে আর কি একটু ফ্রেশ করাচ্ছিলাম, ছেলেকে আর কি একটু ক্রিম মাখিয়ে দিচ্ছিলাম আর কাজল টিপটা পরিয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তারপর আর কি ছেলেকে খাইয়ে একটু বিকেলবেলায় মুখে সাবান নিয়ে নিচ্ছিলাম। তো তারপর দেখো ভালো করে মুখটা মুছে একটু ক্রিম মেখে নেব, চুলটা আঁচড়ে নেব, ব্যাস বিকেলে সাজ কমপ্লিট। বিকেলে তো একই প্রতিদিন কাজকর্ম থাকে, তোমাদের সাথে শেয়ার করি, তো তোমাদের একঘেয়েমি মনে হতে পারে, তো প্লিজ একটু মানিয়ে নিও। তো দেখো তারপর আর কি সিঁদুর পরে নিচ্ছিলাম। তো এদিকে দেখো একটু ভিডিও করছিলাম যে বিকেলের সাজ কমপ্লিট। আর বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই আছো আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না, তাদেরকে বলি প্লিজ আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো পরে আবার দেখা হবে। ঘুমোচ্ছিলে? তোমার ঘুমো হয়ে গেছে? টাটা করে দাও না, টাটা 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 করে দাও, টাটা। ও বাবা, এদিকে এদিকে দেখো, দেখো এদিকে দেখো, দেখো এদিকে, শোনো শোনো, দেখো এদিকে দেখো, কি হয়েছে তোমার? এদিকে টাটা করে দাও না, মিমিদেরকে টাটা করে দাও, বলো তোমরা কি করছো, টাটা করে দাও। এদিকে দেখো, বলো টাটা।